কেন্দ্র পাল্টেছে, কিন্তু ঝাঁজ কমেনি বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। এবার তৃণমূলকে কটাক্ষ করে বললেন, নির্বাচন কখন হয়ে যাবে সেটা তৃণমূল বুঝতেও পারবে না। আসলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বারবার তৃণমূল অভিযোগ করেছে যে কেন্দ্রীয় এজেন্সিকে ইচ্ছেমতো ব্যবহার করার। এবার তাই নির্বাচন কমিশনের দ্বারস্থ হন তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল। যদিও রাজপথ থেকে তাদেরকে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। আর এই নিয়েই এবারে প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ রোজই প্রাতঃভ্রমণ করেন, কিন্তু মঙ্গলবারের প্রাতঃভ্রমণটা ছিল একটু আলাদা, কারণ তিনি ডান্ডা হাতে প্রাতঃভ্রমণে যান। এর নেপথ্যেও একটা কারণ রয়েছে। আসলে ফুলঝড়ে দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে, তাই তিনি সঙ্গে ডান্ডা রেখেছেন। এ যেন একেবারে পার্কে প্রাতঃভ্রমণের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন যে তৃণমূল আগে যাদের বেশি গালাগালি দিত, এখন তাদের পায়ে গিয়ে পড়েছে। তিনি বলছেন যে তৃণমূলের সময় খারাপ চলছে, তাই হয় রাজ্যপালের কাছে যাচ্ছে, না হয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে। তিনি আরও বলেন যে জিতলে বলবে পাবলিক জিতিয়েছে, আর প্যাচে পড়লে কাকা বাঁচাও মেশো বাঁচাও। এজেন্সির ভূপতিনগরে যাওয়ার তৎপরতাকে সমর্থন করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, এজেন্সি যেখানেই যাচ্ছে টাকা পাচ্ছে, তাই এজেন্সি কোনো ভুল কাজ করেনি। এই করে চলে আবার তো কিছু করতে হবে, রুজি রোজগারের সাথে করতেই হবে। এবার আশাটাই বড় সকালটা একেবারে নিয়ে কেমন আছেন? বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কি বলছেন শুনবো। দেখুন, যাদেরকে বেশি গালাগালি দিত, টিএমসি সমালোচনা করতো, এমন পরিস্থিতি তাদের পায়ে গিয়ে পড়তে হচ্ছে। নির্বাচন কমিশন নাকি বিজেপির দালাল, তো সকাল বিকাল নির্বাচন কমিশন। রাজ্যপালের বাড়িটা নাকি বিজেপির অফিস, তো সকাল বিকাল রাজ্যপালের এমন পরিস্থিতি হয়ে গেল। তো বাক পড়ে বাঁকা তো গাধা কো কহে কাকা। সময় খারাপ হয়েছে আজকে টিএমসির। রাস্তায় নাই, মাঠে নাই রাজ্যপালের অফিস, আর নাহলে নির্বাচন অফিস। নির্বাচনটা তো পাবলিক ভোট দেবে, পাবলিক ডোমেনে লড়ুন, লোক ঠিক করে দেবে কে ভুল কে ঠিক। বিশ্বাস নেই, জিতে গেল পাবলিক আমাদের জিতিয়েছে। আর যখন প্যাঁচে পড়বেন তখন টাকা বাঁচাও, মেসো বাঁচাও, পিসে বাঁচাও, এ কি রাজনীতি? দম নেই কোমরে। আর আপনার স্পোক্সম্যানরা উল্টা পাল্টা ডায়লগ দিচ্ছে, পাবলিকের সাওয়ার দম নেই। ওনার জেলা প্রেসিডেন্ট উত্তর চব্বিশ পরগনা বলে দিয়েছে লোকের কাছে ভোট চাইতে লজ্জা করছে। সেই লজ্জায় মুখ দেখাতে পারছেন না, এখন অফিসে যাচ্ছে। এজেন্সি যেখানে যাচ্ছে কি নিয়ে আসছে দেখুন আপনি, ডকুমেন্ট, টাকা পয়সা, সোনা দানা, তো এগুলো কি তাদের বাড়িতে কেউ রেখে গেছে? পাবলিক দেখছে না, কিন্তু তাই পাবলিক জানে বলে পাবলিক কাছে যেতে পারছে না। এজেন্সিকে গালাগালি দিয়ে কোনো লাভ নেই। এজেন্সি তার কাজ করছে, আর ঠিক কাজ করছে, এটাই হওয়া উচিত। এক টাকাও যেন না ছাড়ে। লক্ষণে 500 মহিলা জোগাড় করুন নিয়ে, মহিলাদের সঙ্গে যা করেছেন ওনারা, উনি ভেবেছিলেন আমি মহিলা যা বলবো তাই হবে। আপনি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে পশ্চিমবাংলার মহিলাদের যে অসম্মান অত্যাচার করেছেন, ভারতবর্ষের ইতিহাসে কোনো মহিলা বা কোনো মুখ্যমন্ত্রীটা করেন। এখানে ফুল দেবেন, ওখানে বেলপাতা দেবেন, এই করে নির্বাচন লড়া যায়? তার জন্য কোর্ট আছে, কাছারি আছে, ব্যবস্থা আছে, চিঠি লিখুন, হয়ে যাবে। এ সবই শোবাজি হচ্ছে, ওনারা জানেন কিছুই নাই, সব ফাঁকা, টাই ফিস। তাই এসব মাইলেজ নেওয়ার জন্য মিডিয়াতে এইসব বলে বেড়াচ্ছে। ঠাকুরবাড়ি কবে রাজনীতি কেন্দ্রবিন্দু ছিল না? আর এটা মমতা ব্যানার্জির দান। মতো আর সমাজকে রাজনীতির মধ্যে টেনে নিয়ে আসা, ঝগড়ার মধ্যে টেনে নিয়ে আসা, ঠাকুরবাড়িকে রাজনীতির প্রাঙ্গণ বানিয়ে দেওয়া, এটা মমতা ব্যানার্জি করেছেন। আমার বক্তব্য যে ওনাদের সমস্ত সংস্থায় কিছু ধার্মিক সংগঠনেও দেখি বড় সংগঠনের সমস্যা হয়, তারা মিটিয়ে নেন। তাদের কমিটি আছে, তাদের ফলোয়ার্স আছেন, ভক্ত আছেন, কমিটি, তারা মেটাবেন। সবাই ওখানে হাত পা মারছেন কেন? চোর যত চেঁচিয়ে কথা বলো কেন, কেউ বিশ্বাস করবে না। কেন আগে নিজেদেরকে ঠিক প্রমাণ করুন, স্বচ্ছ প্রমাণ করুন, তারপর লোকের কাছে যান। প্রমাণ থাকলে তো দিন না, বলছেন কেন? জিতেন্দ্র তিওয়ারিও চ্যালেঞ্জ করেছেন, প্রমাণ দাও নাহলে আমি কোর্টে যাব। সেরকম প্রমাণ থাকলে আপনি সুপ্রিম কোর্টে যান, ইলেকশন কমিশন প্রমাণ দিয়ে আসুন। ছবি তুলতে যাচ্ছেন, দিকে ওখানে গন্ডগোল করে অ্যারেস্ট হচ্ছেন, দিয়ে খবর করছেন, এ চলতে পারে না বেশি দিন। ইলেকশন ভোটিংয়ের টাইম এসে গেলে এখনও আপনার ময়দানে নামলেন না, রাজপথে ঘুরে বেড়াচ্ছেন, অফিসে যাচ্ছেন। নির্বাচনটা কখন পার হবে টিএমসি এবারে বুঝতেই পারবে না। প্রসঙ্গত দিল্লির রাজপথে তৃণমূলের ধর্নাকে কেন্দ্র করে ধুন্ধুমার হলো পরিস্থিতি। ডেরেক ওব্রায়েন, দোলা সেনদের জোর করে এক প্রকার টেনে হিচড়ে তোলা হলো প্রিজন ভ্যানে। ঘটনার সূত্রপাত 2022 সালে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে হওয়া এক বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে।
কারণ সেই ঘটনায় একেবারে লোকসভা নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এনআইএ নিয়ে দুজনকে গ্রেপ্তার করে। আর এই ঘটনাকে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়। এই ঘটনায় প্রত্যেক সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রশ্ন তুলেছেন। এবার এনআইএর অপব্যবহার করছে কেন্দ্র, আর সেই অভিযোগ তুলে দিল্লিতে নির্বাচন কমিশনের সামনে ধর্নায় বসে তৃণমূলের প্রতিনিধি দল। सर आइए, सर प्लीज आइए, सर आइए प्लीज, सर मानना पड़ेगा सर, सब आ रहे हैं, सब आ रहे हैं, वो बैठ के सर देखिए कोई आएगा प्लीज, नो लो यार ले जाओ प्लीज, डोंट डू दिस यार, व्हाट इज दिस, व्हाट आर यू সেখানে ছিলেন ডেরেক ওব্রায়ান, দুলা সেন, শান্তনু সেন, সাগরিকা ঘোষ। ধর্না শুরু করার পর দিল্লির পুলিশ ঘটনাস্থলে আসে এবং ধর্না তোলার চেষ্টা করে। তখন এক প্রকার তাদেরকে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়েছে বলে দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এই বিষয়টাকে কেন্দ্র করে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যদের আটক করা হয় নির্বাচন কমিশনের সদর দপ্তরের সামনে থেকে। আর এই সমস্ত কিছুর মধ্যে এবারে দিলীপ ঘোষ একেবারে প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়লেন এবং প্রত্যেক দিনকার মতো প্রাতঃভ্রমণে বেরিয়ে এবারে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু বক্তব্য রাখলেন। কেন্দ্র পাল্টেছে কিন্তু ঝাঁজ কমেনি বিজেপির প্রার্থী দিলীপ ঘোষের। এবার তৃণমূলকে কটাক্ষ করে বললেন, নির্বাচন কখন হয়ে যাবে সেটা তৃণমূল বুঝতেও পারবে না। আসলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বারবার তৃণমূল অভিযোগ করছে কেন্দ্রীয় এজেন্সিকে ইচ্ছে মতো ব্যবহার করার। এবার তাই নির্বাচন কমিশনের দ্বারস্থ হন তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল। কেমন আছেন? নমস্কার। নমস্কার। দেখুন, যাদেরকে বেশি গালাগালি দিত, টিএমসি সমালোচনা করত, এমন পরিস্থিতি তাদের পায়ে গিয়ে পড়তে হচ্ছে। নির্বাচন কমিশন নাকি বিজেপির দালাল, তো সকাল বিকাল নির্বাচন কমিশন। রাজ্যপালের বাড়িটা নাকি বিজেপির অফিস, তো সকাল বিকাল রাজ্যপালের। এমন পরিস্থিতি হয়ে গেল। তো বাক পড়ে বাঁকা তো গাধা কো কহে কাকা। সময় খারাপ হয়েছে আজকে টিএমসির। রাস্তায় নাই, মাঠে নাই রাজ্যপালের অফিস, আর নাহলে নির্বাচন অফিস। নির্বাচনটা তো পাবলিক ভোট দেবে, পাবলিক ডোমেনে লড়ুন, লোক ঠিক করে দেবে কে ভুল কে ঠিক। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন।